নমস্কার বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে যেটা দেখতে পাচ্ছি যে মাধবী তো বলছে যে তোমার ছোট একটা ইরেসপন্সিবল লোক আর কি। তখন রোশনাই বলছে না না, ছোট এরকম হতেই পারে না। আমি যতদূর ছোটকে চিনি আমার মনে হয় ছোটর যেহেতু ইনকামটা কম সেহেতু আপনাকে এনে কোনো সমস্যা তৈরি করতে চায়নি, মানে আপনার যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য এই সিদ্ধান্তটা নিয়েছে। তখন মাধবী বলছে তোমাকে এতবার করে এতবার এরা অপমান করেছে, তারপরেও তুমি এদের বিষয়ে এরকম চিন্তা ভাবনা রাখো। রোশনাই বলছে যে না না, ওরা কেউ এরকমটা করেনি, কারণ সেদিন যদি আমি চাইতাম তাহলে বিয়েটা হতোই না গরিমা দিদির সাথে, কিন্তু আমি এটা চাইনি। রোশনাই বলছে যে আমার সাথে যতই খারাপ করুক না কেন, বা স্যারজি যতই খারাপ করুক না কেন আমার সাথে, সেই খারাপের দায়িত্ব পুরো পরিবারের উপর পড়তে পারে না। রোশনাই বলছে যে বড় মা, জেঠিমণি, মিনি, এদের সবাইকে আমি খুব ভালোবাসি, তাই আমি বিয়েতে আছি, নাহলে তো আমার বিয়েতে থাকারও কথা নয়। কিন্তু আপনি কেন এসেছেন? বলছে যে বারে বড়দা বড় বৌদি এত করে বললো আর আমি আসবো না। এদিকে দেখা যাচ্ছে লালনের গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই কিন্তু একদম জমিয়ে নাচ গান করছে। লালন বলছে দেখছো তো ছোট, কত হলুদ মাখাচ্ছে আমাকে। তখন ছোট বলছে কি রে, আজকে তো তোরই দিন, আর তোকে হলুদ মাখাবে না তো কাকে মাখাবে? মাখাও মাখাও, বেশি করে মাখাও, এরকম করে বলছে ছোট। এদিকে রোশনের প্রশ্নের উত্তরে মাধবী বলছে যে তোমার ছোটই এসেছিল আমার কাছে, আমি তো যাইনি। তাছাড়া আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উনি পিছিয়ে গেছিলেন। তখন রোশনাই বলছে ছোট এরকমটা করেছিল? বলে হ্যাঁ, সবসময় তো মানুষের মুখের কথাই বোঝা যায় না, মুখের আবভাব দেখেও বোঝা যায়। মাধবী বলছে এমনি এমনি তো আমি আর রাগ করিনি, আমার রাগে যথেষ্ট কারণ আছে। এরপরে তো রোশনাই বলছে যে ছোটুর মতো হীরের টুকরো ছেলে আর কিন্তু দুটো হয় না। তখন মাধবী বলছে ছাড়ো রোশনাই, চলো একবার লালনের মায়ের সাথে দেখা করে আসি, হাজার হোক আমরা হলুদ নিয়ে এসেছি, ওনার সাথে একবার দেখা করাটা উচিত। এরপরে লালনের মায়ের সাথে দেখা করতে গেলে লালনের মা তো বলছে যে আমার তো পরম সৌভাগ্য যে আপনারা এখানে এসেছেন। তখন ছোট বলছে এরকম করে বলবেন না, আজকে হয়তো আমার দাদাদের কাছে দুটো টাকা হয়েছে, কিন্তু কে বলতে পারে সেই টাকা কালকে হয়তো আপনাদের কাছে চলে যাবে। যতটুকু শুনেছি টাকা পয়সার অভাব তো আপনাদেরও ছিল না। লালনের মা বলছে ওইসব কথা বাদ দিন, যা ছিল ছিল, অতীতের কথা ভেবে এখন আর কি হবে? আমি তো আর পরিস্থিতি বদলাতে পারবো না। এরপরে তো লালনের মা লালনের বাবার কথা বলে যে লালনের বাবা একজন খুব বড় সৎ একজন উকিল ছিলেন, খুব সৎ মানুষ উনি, কিন্তু ওই সততায় একদিন ওনার কাল হলো। ওর কাছেরই সব বন্ধুরা ওর কাছ থেকে সবকিছু কাড়িয়ে নিল, টাকা পয়সা কাজকর্ম সবকিছু, এমনকি ওকে শেষও করে দিল। যারা এই কাজগুলো করলো তাদেরকে আমরা চিনি না পর্যন্ত। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা যে এই অন্যায়ের বিরুদ্ধে যাতে আমরা বিচার পাই। রোশনাই বলছে বন্ধুদের কারো কথা জানেন কি? তখন বলছে যে সেইভাবে তো উনি আমাদেরকে বলতেন না, তবে দুজন বন্ধু বাড়িতে আসতেন, তারপর থেকে আমরা যখন বস্তিতে থাকতে শুরু করলাম তখন আমাদের সাথে কোনো সম্পর্ক রাখলো না। ছোট বলছে রোশনাইকে তুমি এত কথা জেনে কি করবে? রোশনাই বলছে না এমনি। রোশনাই বলছে দেখো ছোট, ওনাকে দেখেই মনে হচ্ছে ওনার ভেতরে কত দুঃখ জমে আছে। রোশনাই বলছে যে নাম জানতে তো কোনো অসুবিধে নেই, তাছাড়া দেখো ওনার মনে কতটা দুঃখ জমে আছে। রোশনাই বলছে যে কে বা কারা এটা করেছে, যদি তাদের মুখোশ টেনে খুলে ফেলা যায়, দেখো টাকা তো ফেরত পাওয়া যাবে না, কিন্তু বিচার তো আমরা পেতেই পারি। লালনের মা বলছেন যে আমার স্বামী অনেক টাকা রোজগার করতো, আমরা সুখে স্বাচ্ছন্দ্যেই থাকতাম, তারপরে যে এমন একটা বিপদ নেমে আসবে কে জানতো। আমি আমার ছেলে মেয়েদের নিয়ে বস্তিতে আসতে শুরু করলাম, থাকতে শুরু করলাম। লালনের মা বলছেন যে লোকের বাড়ি রান্নার কাজ করে আমি ছেলে মেয়েদের মানুষ করেছি, কিন্তু একটা সময় আমাদের বাড়িতে 2-3টা কাজের লোক ছিল। আমার ছেলে মেয়েরা তো এই দিনগুলো কখনো ভুলতে পারবে না। এরপর তো ছোট বলছে আপনি চিন্তা করবেন না, আপনার কাছে তো একটা হীরের টুকরো ছেলে রয়েছে, আপনি ওর দিকে তাকিয়ে দেখুন আর গর্ববোধ করুন, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর মাধবী বলছে আপনি শুধু আমাদের মিনিকে দেখে রাখবেন, ও হয়তো অনেক কিছু পারে না, কিন্তু ওর একটা সোনার টুকরো মন আছে। তখন লালনের মা বলছেন যে আমরা ওরকম মানুষ নই, আমার ছেলে যখন মিনিকে ভালোবেসেছে তখন মিনি এখান থেকে অনেক ভালোবাসা পাবে, আপনাদের এই বিষয়ে কোনো চিন্তা করতে হবে না। এরপরে মাধবীদেরকে খাওয়ার কথা বললে মাধবীরা বলে আজকে আজকে কিচ্ছু খাবো না, কারণ আমাদের খুব তাড়া আছে। এদিকে তো লালনের বোন এসে তার মাকে বলছে কাজল দিতে কিছুতেই আসলো না। তখন লালনের মা বলছে একটু জোর করে আনতে পারলি না? বলে কি করবো বলো, আসলো না। রোশনাই বলছে কাজলটাকে? তখন বলছে আমাদের এখানেই থাকে, ছোট থেকেই আসা যাওয়া করে, পরিচিত। তো বলে ও বিয়েতে আসলো না কেন? রোশনাই বলছে বলছে যে হয়তো কোনো কাজে আটকে পড়েছে। এরপর রোশনাই ঠাকুরের কাছে প্রার্থনা করছে যাতে মিনিটা সুখে থাকে।
এরপর তো লালন রোশনাইকে বলছে, তুমি দূরে কেন দাঁড়িয়ে আছো, এসো, একটা ছোট্ট হলেও তো হলুদের টিপ পরাবে। তখন রোশনাই আসে। এরপর ছোটু মাধবীকে বলছে, আপনার সাথে দুটো কথা আছে। মাধবী তো বলছে, আপনার সাথে আমার কোনো কথা নেই। তখন লালন বলছে যে, আপনি ভাববেন না যে আপনাকে অসম্মান বা অপমান করার জন্য আমি আপনাকে বিয়েটা করিনি, আপনাকে অপমানের হাত থেকে বাঁচানোর জন্যই আমি বিয়েটা করিনি। তখন মাধবী বলছে, অপমান? কিসের অপমান? ছোটু মাধবীকে বলছে যে, আমি খুব শিগগিরই দিল্লি চলে যাচ্ছি। বলে, কেন দিল্লি কেন? বলছে, ওখানে একটা কাজের কথা হচ্ছে, সেলসম্যানের, ছোটই কাজ, কিন্তু আমি ওখানেই চলে যাব, আমি আর ফিরবো না কোনোদিনও। এটা শুনে কিন্তু মাধবীর খারাপ লাগে, বলছে, কাপুরুষ একটা। আর এদিকে দেখা যাচ্ছে রোশনাই গায়ে হলুদ দিতে দিতে আরণ্যক চলে আসে ছোটুকে ডাকার জন্যে। বলে, ছোটু তুমি এখানে? বাড়িতে সবাই কত খুঁজছে তোমাকে। ছোটু বলছে, তার জন্য তুই ডাকার জন্য আমাকে এত দূরে চলে এলি? আরণ্যক বলছে, হ্যাঁ আসলাম, তাতে কি হয়েছে? এদিকে তো আরণ্যক ছোটুর সাথে কথা বলতে বলতে বারবার করে রোশনাইয়ের দিকেও তাকাচ্ছে। রোশনাই তাকায় না, রোশনাই চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এরপর কিন্তু লালন বলছে যে, তুমি এসেছো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে, কিন্তু যেতে কিন্তু পারবে না। আর লালনের বন্ধু বান্ধবদের বলছে, যা তুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তোরাও একদম থাকতে দিবি না ওনাকে, একদম হলুদ মাখিয়ে দে। এরপরে লালনের বন্ধু বান্ধবরা কিন্তু আরণ্যকের সাথে জোর করতে থাকে। আর এই জোরাজোরির মাঝখানে রোশনাই আরণ্যকের গায়ে পড়ে যায়, রোশনাইকে আরণ্যক ধরে নেয়। এরপর তো দুজন দুজনকে দেখতে থাকে। আর এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করছে মাধবী। এদিকে তো মিনির বাড়িতেও গায়ে হলুদ হচ্ছে। আর সুরঙ্গমা বলছে যে, সোসাইটিতে আমাদের আর কোনো মান সম্মান থাকলো না। তখন সুরঙ্গমাকে তনুশ্রী বলছে, আপনি শুধু আপনার কথাটাই ভাবছেন, একবার আমার কথা ভাবুন তো, আমাদেরকে তো এখানে থাকতে হয়, আমাদের প্রেস্টিজটা কোথায় গেল একবার ভাবুন। এদিকে তো মিনি জেদ করছে, ঠাম্মিকে বলছে, ঠাম্মি তুমি আমাকে হলুদ মাখাবে না, কখন হলুদ মাখাবে আমায়? এবার দুষ্টু মিষ্টুকে বলছে, তোরা কিন্তু আমাকে একদম হলুদ মাখাবি না, নাহলে কিন্তু তোদেরকে ভূত করে দেবো, তখন দেখবি কেমন লাগে। এরপর তো সুরঙ্গমা বলছে, এরা কারা? বলছে, গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসছে, দেখছেন না, দুটো তো ট্রে এনেছে মাত্র। এ বলে হাসছে, বলে, হাসবো না কাঁদবো কিছুই তো বুঝতে পারছি না। এরপর মিনি কিন্তু লালনের বোনকে জিজ্ঞাসা করছে যে, তুমি কি? বলে, তোমার ননদ। বলে, ননদ? ননদিনী রায়বাঘিনী? বলে, তুমি কেমন হবে শুনি? তখন লালনের বোন বলছে, সেটা তুমি বলো, তোমার কি মনে হয়? মিনি বলছে, আমার তো মনে হয় তুমি ভালোই হবে, তুমি আমাকে খুব ভালোবাসবে, আর আমিও তোমাকে খুব ভালোবাসবো। এই বলে হাসছে মিনি। তারপর বলছে, আচ্ছা তুমি আমাকে খাইয়ে দেবে তো? বলে, আমার মা তোমাকে খাইয়ে দেবে। তখন মিনি বলছে, তুমি কি করবে শুনি? বলে, তোমার চুল বেঁধে দেবো, তোমার সাথে গল্প করব, তুমি কিন্তু আমাকে একটা গান শোনাবে, কেমন? এই বলে মিনি খুব হাসছে। মিনির মা ওর বাবাকে, মানে মিনির বাবাকে বলছে, দেখছো আমাদের মেয়েটা ওর ননদের সাথে কি সুন্দর করে কথা বলছে? মিনির বাবা হেসে বলছে, হ্যাঁ। এদিকে দুষ্টু গেছে গরিমার কাছে গায়ে হলুদ দিতে। বলে, এটা কি করছো তুমি? এগুলো গায়ে হলুদ টলুদ তো আমার খুব নোংরা লাগে, একদম মাখাবে না আমাকে। দুষ্টু তো মনটা খারাপ হয়ে যায়। ওদিকে জাহ্নবী বলছে দুষ্টুকে, দুষ্টু তুমি এদিকে এসো। তখন জাহ্নবী চলে যায়। ঠাম্মি বলছে, সে কি বলছো গরিমা, নোংরা বিষয় বলছো কেন, তোমার বিয়েতেও তো হয়েছিল। বলে, হ্যাঁ রিচুয়ালস একটা, তাই করতে হয়েছিল, নাহলে আমার একদম পছন্দ নয় এসব রং টং মেখে ঘুরে বেড়ানো। মিনি বলছে, তাতে কি হয়েছে, গায়ে হলুদ তো বিয়েরই একটা নিয়ম, এতে আবার এরকম করে বলার কি আছে, বেশি মেম সাহেব এসছে একেবারে। মিনির মা তো তখন মিনিকে চুপ করতে বলছে। এদিকে এই সমস্ত কথাবার্তার মাঝখানে কিন্তু ওদিকে বাবলু প্ল্যান করছে যে লালনকে রাস্তা থেকে সরাতেই হবে, কে জানে এই ভবিষ্যতে আমার শত্রু হয়ে দাঁড়াবে না। আর মনে মনে লালনের মায়ের কথাগুলো কিন্তু ভাবছে। লালনের মা আমাকে চিনতে পারেনি ঠিকই, কিন্তু আজ না হোক কাল যে আমার পরিচয় জানবে না এর কোনো গ্যারেন্টি নেই। এবার তো মিন্নির বাবা বলছে, তো বাদশা এসে গেছে, রোশনাইও আছে সঙ্গে, তাই তো বলছি রোশনাই এতক্ষণ নেই কেন। এরপর তো সুরঙ্গমা বলছে, তনুশ্রী তোমার ছেলে রোশনের সাথে কি করছে, কোথা থেকে এলো? তখন বলছে, সে তো জানি না, আমার মনে হয় যে আরণ্যকের মানে বাদশার বাবা তো খুব খোঁজাখুঁজি করছিল ছোটুকে, আর ছোট নির্ঘাত বস্তিতে গিয়ে বসছিল, সেই জন্যই হয়তো বাদশা ওকে ডাকতে গেছিল। সুরঙ্গমা বলছে যে, আমার জামাই ছোটুকে খুঁজতে বস্তিতে গেছিল? তখন বলছে, আমি ঠিক বলতে পারছি না সুরঙ্গমা, আমি আন্দাজেই বলছি, কারণ ছোটু তো মাঝে মধ্যে বস্তিতে যায়, তাই হয়তো মানে বাদশা খুঁজতে গেছিল। গরিমা বলছে, তুমি রোশনের সাথে কোথায় গেছিলে? বলে, তুমি ভুল করছো, আমি ছোটুকে ডাকতে গেছিলাম বস্তিতে, বাবা আমাকে বলেছিল। বলে, তুমি ফোনটা ধরছিলে না কেন? বলে, ওখানে প্রচুর লাউড মিউজিক চলছিল, তাই বুঝতে পারিনি। তারপর গরিমা আবারও কিছু জিজ্ঞাসা করলে বাদশা বলছে, আমাকে বাবা পাঠিয়েছিল, বোঝো ব্যাপারটা। এরপর তো বলছে যে, রোশনাইও গেছিল না? তখন আরণক বলছে, হ্যাঁ রোশনাইও ছিল ওখানে, ওরাও গেছিল। বলে, তাই জন্য তোমাকে ওর পেছন পেছন যেতে হলো, তাই তো? এইভাবে বলছে গরিমা। গরিমা বলছে, শোনো আরণ্যক, আমি কিন্তু অনেক সহ্য করেছি, এবার কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভাঙছে, আগেই বললাম। আরণ্যক বলছে, আমি বুঝতে পারছি না তুমি এগুলো কথা কেন বলছো, আমার কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আমার যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে ওর প্রতি এরকম খারাপ ব্যবহার কেন করতাম? গরিমা বলছে, এটাই তো আমি আরো কনফিউজ হয়ে যাচ্ছি যে তুমি এত খারাপ ব্যবহার কেন করছো রোশনাইয়ের সাথে। আরণ্যক বলছে, আমি বুঝতে পারছি না তুমি এই কথাটা কেন বুঝতে চাইছো না। গরিমা বলছে, না আমি বুঝতেও চাই না। তাদের মধ্যে কিন্তু একটা মানে বচসা শুরু হয়ে গেছে। এই কথা কাটাকাটি হতে হতে গরিমা চলে যায় ওখান থেকে। সুরঙ্গমা তখন বলছে, গরিমা তুমি কোথায় যাচ্ছ? সুরঙ্গমাও যাচ্ছে পেছন পেছন গরিমার।
কিন্তু সুরঙ্গমার ডাকে গরিমা সাড়া দেয় না, চলে যায় ওখান থেকে। বাবলু বলছে, কি হলো, গরিমা রাগ করে গেল কেন? সুরঙ্গমা বলছে, না না, রাগ করা তো যথেষ্ট কারণ আছে। এত কিছু হওয়ার পরেও আপনার ছেলে ওই মেয়েটার সাথে কেন ফিরবে? কোথায় গেছিলে তুমি? আরণ্যককে বলছে সুরঙ্গমা। তখন আরণ্যক বলছে, আমি গরিমাকে জানিয়ে দিয়েছি। সুরঙ্গমা বলছে, আমি জানতে চাই। তখন আরণ্যক বলছে যে, আমি আপনার কাছে আনসারেবল নই। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।